খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার এবং সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, বাংলাতে শুভ নববর্ষ। আজকে এই বছরের একদম প্রথম দিনে আমি তোমাদেরকে কিছু খুশির খবর দিতে এসেছি, কিছু দুঃখের খবর দিতে এসেছি এবং সেই দুঃখটাকে কপিত করে তুমি কি করে সুখকর করে তুলবে তার কিছু টেকনিক আমি দিতে এসেছি। খুশির খবর কি? খুশির খবর হচ্ছে এটাই যে 2026-এ তোমাদের জন্য ওয়েট করছে রেলওয়েতে বিপুল শূন্যপদ। প্রায় 1.2 থেকে 1.5 লাখ অর্থাৎ প্রায় 1.5 লাখের কাছাকাছি তোমরা শূন্যপদ দেখতে পাবে আগামী 2026-এ। দুঃখের খবর কি? হয়তো এই বছরটাই তোমার শেষ সুযোগ। আর 3 নাম্বার হচ্ছে তোমাদেরকে আমি এখানে কিছু স্পেশাল টেকনিক বলবো, যে টেকনিক অবলম্বন করে এর আগের বছর ছাত্রছাত্রীরা এনটিপিসি পেয়েছে, এএলপি পেয়েছে, টেকনিশিয়ান পেয়েছে এবং বাকি রেলের সমস্ত পরীক্ষাগুলোতে সফলতা পেয়েছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। আমি বলতে পারি এই ভিডিওটা যে দেখে নেবে এবং যে প্রপারলি এই ভিডিওটা অনুসরণ করে এই একটা বছর দেবে, তার সিলেকশন অবধারিত, তাকে কেউ আটকাতে পারবে না। তবে কন্ডিশন হচ্ছে একটাই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখতে হবে। প্রয়োজনে তুমি 2x স্পিডে দেখো এবং যা কিছু বলছি সেগুলোকে প্রপারলি অবলম্বন করে প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাকে পড়াশোনা করতে হবে। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে বলি, যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। ভাই আমি তোমাদেরকে বলতে পারি, যদি তোমার বাড়িতে সবচেয়ে কেউ ভালো চেয়ে থাকে না, সেটা হচ্ছে তোমার মা এবং তোমার বাবা। যদি তারপর যদি কেউ ভালো চেয়ে থাকে, সেটা হচ্ছে তোমার গুরু, যে তোমাকে সেই পথটা চলতে সাহায্য করছে যেটার মাধ্যমে তুমি স্বাধীনতা পাবে। এখানে স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে? চাকরিটা। আর বিশ্বাস করো, এই 3% বাদে তোমার আশেপাশে যে কটা লোককে তুমি দেখছো, সেটা তোমার বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, কোনো পিসি হতে পারে, ঠাকুমা হতে পারে, যেই হোক না কেন, পাশের বাড়ির সেই কাকু কাকিমাও হতে পারে, তারা সেই দিনটার জন্য ওয়েট করছে ভাই, যেদিন তুমি বলবে যে আমার দ্বারা গভর্নমেন্ট জব হলো না, আমি রেলওয়েতে চাকরির চেষ্টা করেছিলাম, আমার দ্বারা হলো না, আমি এই প্রাইভেট সেক্টরে জয়েন করে গেলাম। বিশ্বাস করো ভাই, তাদের থেকে সবচেয়ে বড় খুশি কেউ পাবে না। আর সবচেয়ে বড় দুঃখ কে পাবে জানো? প্রথমত হচ্ছে তুমি তো নিজেই, আর ওই 3% যে এতটা দিন তোমার জন্য ওয়েট করেছিল তোমার সেই সফলতা দেখবে বলে। তাই তুমি চাও না তো যে সেই দিনটা আসুক? তুমি চাও না তো সেই দিনটাতে তারা হাসুক এবং তুমি এবং তোমার যারা শুভকামী ব্যক্তিরা রয়েছে তারা কাঁদুক? কারণ এরকম প্রচুর আমার বোন দিদিদের দেখতে পাই যারা প্রত্যেক মুহূর্তে আমাকে মেসেজ করে, স্যার কিছু একটা ব্যবস্থা করে দিন যাতে এবারেই চাকরিটা পেতে পারি। তার কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাকে প্রেসারাইজড করা হচ্ছে। পাশের বাড়ির কাকু কাকিমা এসে বলে যাচ্ছে যে তোর বয়স তো হলো, বিয়েটা করে ফেল। প্রত্যেকটা ছেলের কাছে এসে তার আশেপাশের লোকজন এসে বলে যাচ্ছে, কিরে আমার ছেলে তো এখানে প্রতিষ্ঠা পেয়ে গেল, তুই আজকে ওরই একটা কোনো কোম্পানির কোনো একটা লোককে ধরে তুই বসে পড় সেই জায়গাটাতে। বিশ্বাস করো, এই প্রত্যেকটা মুহূর্তে মানে বেদনা শুনতে 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 এমন একটা জায়গা চলে আসে না রে ভাই, তখন তোমার বাবা মা পর্যন্ত পাথর হয়ে যায় এবং বলে যে অনেকদিন তো ট্রাই করলি,
এবার তুই চলেই যা কোন একটা প্রাইভেট সেক্টরে। আর যে ছেলেটা দীর্ঘদিন সবকিছু কুরবান করলো, দীর্ঘদিন ওয়েট করলো, সেই দিনটার জন্য আজকে তার কাছে কি পরিয়ে দেওয়া হলো? একটা বড় ফেলিওরের মালা। তার কারণ কি? তার কারণ সে ভারতবর্ষে জন্মেছে, যেখানে প্রচুর রিক্রুটমেন্টের জায়গা, সেখানে রিক্রুটমেন্টের সুযোগ খুব কম এসছে, এবং যদি জেনারেল হয় আর যদি ছেলে হয় তাতে কোনো কথাই নেই। তো যদি তুমি চাও যে এইরকম দিনটা না আসুক, তাহলে যে কথাগুলো বলছি সেই কথাগুলো মন দিয়ে শোনো, এবং প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ রেলওয়ের ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই চ্যানেলটা। সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এনটিপিসির জন্য প্রচুর ফ্রি ক্লাস আসতে চলেছে। অতি অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, তারা প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। তার মধ্যে সবার প্রথম রয়েছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন থেকে শুরু করে ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, নিউজ পেপার সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই গ্রুপে পাবে। তো ফ্রি কন্টেন্ট পেতে এই চ্যানেল ফলো করো, ফ্রি সমস্ত তোমার হচ্ছে আপডেট এবং তার সঙ্গে সঙ্গে সবার এই প্রথম ইনফরমেশন এবং ক্লাসের লিঙ্ক পেতে এই গ্রুপে যুক্ত হয়ে যাও। চলে আসছি আমাদের মেন বক্তব্যতে। দেখো 2024 এই সালটা যারা রেলওয়ের অ্যাসপিরেন্ট তাদের জন্য একটা বড় সুখকর একটা সাল। তার কারণ এর আগে পর্যন্ত যতগুলো রেলওয়ে রিক্রুটমেন্ট হতো সেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হতো। 5 বছর ধরে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হতো, তারপর আবার নতুন করে ভ্যাকেন্সি আসতো। গোটা ভারতবর্ষ তথা গোটা পশ্চিমবঙ্গের বুকে তুমি প্রিভিয়াস মানে এই চ্যানেলকে খুলে দেখে নাও। যারা আমাকে জানো তারা তো খুব ভালো করেই জানো যে সুদীপ্ত স্যার এই কথাটা বলেছিল কিনা, যে তোমাদের জন্য কিন্তু রেলওয়ে ভ্যাকেন্সি আসছে। আজকে হয়তো অনেককে দেখতে পাবে যে তোমাদের রেলওয়ে ভ্যাকেন্সি নিয়ে অনেক কিছু ভিডিও করছে বা মানে জিনিসপত্র দেখতে পাবে, বাট বিশ্বাস করো যারা আমার সঙ্গে প্রথম দিন থেকে লেগেছিলে তারা প্রত্যেকে জানো 2023 সালে তোমাদেরকে বলে দিয়েছিলাম ভাই তোমাদের রেলওয়ের ভ্যাকেন্সি আসছে, তোমরা তৈরি হও। এবং 2024-এ সেই ভ্যাকেন্সি এলো, এবং শুধু এলো না, সে একটা পরিবর্তন নিয়ে এলো, একটা এসএসসি ব্যাংকের মতো এক্সাম ক্যালেন্ডার নিয়ে এলো। 2024, 2025 এবং 2026 সেটা পেরিয়ে গেছে। এইবার 2026 তোমাদের হতে চলেছে একটা গুরুত্বপূর্ণ সাল। তার কারণ এই সময় তোমরা দেখতে পাবে সবচেয়ে বড় ভ্যাকেন্সি। কেন স্যার? তার কারণ দেখো অনেক কিছু ফ্যাক্টর না বাইরে কাজ করে, যেটা তোমরা হয়তো পরীক্ষার অ্যাটমসফিয়ারে সেগুলোকে বুঝতে পারো না। আর সেই জিনিসপত্রগুলোকে বোঝাবার জন্যই আমি তোমাদেরকে মূলত এই জিনিসটা বলে দিচ্ছি। দেখো 2024-এ মূলত কিন্তু ইলেকশন ছিল, এবং এই ইলেকশনের জন্য কিন্তু এই 2024-এর যে রেলওয়ে ভ্যাকেন্সি এটা ছিল একটা গেম চেঞ্জার। তো সেটা তো এলো। 2025-এ দেখবে সে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর আসেনি, খুব কম এসছে, প্রায় অর্ধেক, কিন্তু এসছে। তার কারণ পরিষ্কার বলে দিয়েছে যে প্রত্যেক বছর রেলওয়ে ভ্যাকেন্সি আসবে, এবং 2026-এ সেই ভ্যাকেন্সি অনেক বেশি আসতে চলেছে। সেটা আমি তোমাকে বলে রাখি কেন। দেখো বেসিক্যালি আমাদের রেলওয়েতে টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের যত এমপ্লয়ি আছে তার মধ্যে 40% থেকে থাকে হচ্ছে এই রেলওয়েতে। সেই জন্য ভারতবর্ষে যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে তাদের একলতা স্বপ্ন হচ্ছে রেলওয়েতে চাকরি করা। এবং এই যে তোমার 2024-এর পর 2026, তুমি দেখবে 2024-এর টোটাল প্রসেস কমপ্লিট হচ্ছে 2026-এ এসে। সেম গল্প 2026-এরটাও হবে কিন্তু 2028-এ গিয়ে। এবং 2028 সালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ 2028 সালে প্রচুর বড় বড় ইলেকশন রয়েছে। সেই ইলেকশনগুলো কিন্তু একটা গেম চেঞ্জার হবে। তো বিভিন্ন স্টেটের ইলেকশন 2028 সালে হতে চলেছে, আর এইটাকেই অবলম্বন করে 2029-এ কিন্তু লোকসভা ভোট রয়েছে। তো এই জন্য তোমাদের 2026 একটা ভ্যাকেন্সির বড়সড় আখড়া তোমাদের সামনে আসতে চলেছে, এটা আমি তোমাকে বলতে পারি। আর তোমরা খুব ভালো করে যারা আমাকে অবজার্ভ করেছো তারা খুব ভালো করে জানো যে কটা কথা আমি তোমাদেরকে বলি তার পেছনে অনেক কিছু ভাবনা চিন্তা করা থাকে, অনেক কিছু রিসার্চ থাকে, তারপর আমি তোমাদেরকে এই সামনে এই কথাগুলো বলতে আসি। তো মূলত
যারা আমাকে মানো, যারা আমাকে চেনো, তারা এই জিনিসটাকে মেনে চলো। যখন ভ্যাকেন্সি লিস্ট আসবে তখন তুমি সেগুলোকে দেখতেও পাবে। এবার 2024-এ তোমাকে একটা বললাম না যে পুরো অর্ধেক হয়ে গেছিল, দেখো 2024-এ 93,000 ভ্যাকেন্সি এসেছিল সব মিলিয়ে, 2025 এটা হয়ে গেল 51,000। দুটোকে মিলিয়ে দাও, 1.45 লাখ ভ্যাকেন্সি অলরেডি ফিল হয়ে গেল এই 2 বছর মিলিয়ে, যেটা কোয়াইট গুড। কেন? তার কারণ এই 2 বছরে যে ভ্যাকেন্সির লিস্টটা বেরিয়েছে এটা 5 বছর অন্তর আসার থেকে অনেক বেটার। কারণ একটা ছেলে 5 বার বসার সুযোগ পাচ্ছে, যদি একবার তার মিস হয়ে যায় তো সেখানে হয়তো রেলওয়ে পরীক্ষার জন্য যদি কেউ খুব সিনসিয়ার থেকে থাকে, সারা লাইফে 2 বারই সুযোগ পেত, এখন সে বহুবার সুযোগ পাচ্ছে বছরে অ্যানুয়ালি হওয়ার জন্য। আর ভ্যাকেন্সি কেন বেশি আসবে? ডিসেম্বর 2022-এ অ্যাসেসমেন্ট অনুযায়ী টোটাল ভ্যাকেন্সি ছিল 3.12 লাখ, যার মধ্যে যদি 1.5 লাখ যদি ভর্তি হয়ে যায় তাহলেও কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এখনো বরাদ্দ রয়েছে 1.67 লাখ, এতটা ভ্যাকেন্সি রয়েছে। এবার কথা কি বলছি, 2022-এর ডিসেম্বরের কথা বলছি, তার থেকে এখন 2025-এর ডিসেম্বর, মানে কিন্তু এখন প্রায় 3 বছর অতিক্রান্ত। আর তোমাকে আমি বললাম রেলওয়ে হচ্ছে এমন একটা জায়গা যেখানে টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের 40% লোক কাজ করে থাকে, তো সেই হিসাব অনুযায়ী কিন্তু এখন রিটায়ারমেন্ট প্রায় 70 থেকে 1 লক্ষ হয়ে গেছে। তো সেখানে তোমার এখন কিন্তু ভ্যাকেন্সি মোটামুটি হবে 2.37 লাখ বা প্রায় 2.5 লাখের কাছাকাছি। এই জন্য তোমাদের ভ্যাকেন্সি যদি 1.5 লাখ আসে তুমি কিন্তু কখনোই আশ্চর্য হবে না। তার কারণ এই সালটা নির্বাচনের ক্ষেত্রে, ইলেকশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সাল। বোঝা গেল? চলো তাহলে তোমাদের এই টোটাল ভ্যাকেন্সি আসতে চলেছে আগামী দিনে 2026-এ, যার অলরেডি এক্সাম ক্যালেন্ডার বেরিয়ে গেছে, এবং টোটাল মিলিয়ে তুমি দেখতে হবে এই তোমার ভ্যাকেন্সি আসছে। তাহলে প্রথম জিনিস যেটা তোমাকে বলেছিলাম, কমিট করেছিলাম যে কিরকম ভ্যাকেন্সি আসছে তার একটা প্রপার অ্যাসেসমেন্ট তোমাকে দেবো, আশা করি তোমরা পেয়ে গেলে। সেটা নেক্সট যেটা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যে আজকে তোমরা কি দেখলে যে এই যে 1.45 লাখ ভ্যাকেন্সি এসছে তার মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে গেছে প্রায় 1 লাখের কাছাকাছি, এবং রিক্রুটমেন্টের কিন্তু প্রায় শেষের পথে তারা রয়েছে। তারপরেও 1 লাখ ভ্যাকেন্সি যেখানে এলো, তুমি কিন্তু নিজের নামটা কিন্তু সেখানে এনলিস্ট করতে পারলে না। কেন জানো? তার কারণ ছিল প্রপার রণনীতির অভাব, এবং সেই প্রপার স্ট্র্যাটেজিটাকে তুমি কি করে আরো বুস্ট করতে পারো, তার জন্যই আমি তোমাকে এই 4টে পদ্ধতি বলবো। সবার প্রথম জিনিস যেটা 3 নম্বর পদ্ধতি, সেটা সবাইকে আমি আগে ফার্স্টে বলে দিই, এটা হচ্ছে লাস্ট চান্স। স্যার কেন বলছেন লাস্ট চান্স? এটা খাতার মধ্যে লিখে নাও সবার প্রথমে, কারণ যে কোনো জায়গায় সিলেকশনের জন্য না নিজের ভেতর একটা ভয় রাখা দরকার। তোমরা প্রত্যেক মুহূর্তে বলো না যে স্যার ডাবল ভ্যারাইটি দিন, স্যার ডাবল ভ্যারাইটি দিন। এই জিনিসটা নিজের মধ্যে মানে বিল্ড করো, নিজের মধ্যে বিল্ড করো এটা, যে এটাই হচ্ছে আমার লাস্ট চান্স। কেন? তার কারণ তোমরা প্রত্যেকেই জানো মোদি গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছে যে 1 নেশন 1 ইলেকশন এই জিনিসটা করার। 2028 সালে ম্যাক্সিমাম সেটা কিন্তু ইলেকশন রয়েছে, এবং তারপর 2029-এ লোকসভা হয়ে যাওয়ার পর যদি এটা বাই চান্স কার্যকারী হয়ে যায়, বুঝতে পারছো যা কিছুই হয়তো সবই তো ইলেকশনের জন্য হয়, এইটুকু তো তোমার বোধগম্য হয়ে গেছে। তো যদি 5 বছর পর আবার যদি কোনো রকম কোনো ভ্যাকেন্সি আসে, তাহলে কিন্তু তোমার আর হয়তো সেই সুযোগটা আসবে না যেটা তুমি এখন পাচ্ছ। তো খাতার মধ্যে লিখে নাও, দিস ইজ মাই লাস্ট চান্স। এখানে কোনো রকম কোনো অন্য কোনো যুক্তি কথা নিজের মানে মাইন্ডের মধ্যে ইমপ্ল্যান করবে না। এটাই তোমার শেষ সুযোগ, এটাকেই তোমাকে পেতে হবে। আর তার জন্য তোমাকে 3টে জিনিস আমি বলবো, একটা হচ্ছে কনসেপ্ট মেকিং টেকনিক, একটা হচ্ছে ইরাডিকেট ব্লাইন্ড স্পট, আর 3 নম্বর হচ্ছে টপার স্ট্র্যাটেজি। কি কি সেটাকে এক করে বলি। দেখো তোমরা 2025 এবং 24-এ 1 লাখ তো ভ্যাকেন্সি তোমাদের এসছে, তাও তুমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারোনি। যারা প্রকৃত পড়াশোনা করে, যারা করনি তাদেরকে বলছি না, যারা করেছে তারা কিন্তু এই কটা জিনিস তারা বলেছে যে বুকে হাত দিয়ে বলতে হবে যে আমি এগুলো করেছি, তারপরও আমি সিলেকশন পাইনি। কি কি? প্রচুর পড়াশোনা, ডিফারেন্ট নোটস পড়া, ডিফারেন্ট স্যার ম্যাডামকে ফলো করা, তোমার সেটা ইউটিউবে বা বিভিন্ন কোচিং সেন্টারে, এবং প্রচুর বই কিনে সেগুলোকে পড়া করেছো, তারপরেও সিলেকশন পাওনি। কেন জানো?
তার কারণটা হচ্ছে তোমাদেরকে বহু আগে বলেছিলাম একটা মেথড আছে, যে মেথডটা যদি ফলো না করো তুমি সিলেকশন পাবে না। সেই মেথডটা কি? যারা আমার কাছে পড়েছো, যারা আমাকে ফলো করো, আমি এই চ্যানেলে তোমাকে বলেছিলাম এটা হচ্ছে সেই মেথড, সিপিএম মেথড। সবার প্রথম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ভাই। তুমি যেটার জন্য পড়াশোনা করছো সেটা যদি কনসেপ্টে ক্লিয়ার না থাকে তুমি সিলেকশন পাবে না। 2 নাম্বার জিনিস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করা, আর 3 নাম্বার হচ্ছে এমসিকিউ করা। এই তিনটেই তোমাকে করতে হবে। এই তিনটের মধ্যে যদি যে কোনো একটা বাদ দাও তুমি সিলেকশন পাবে না। এবং তোমরা বুকে হাত দিয়ে বলো কারা কারা এই তিনটেই ফলো করেছো, কারা কারা এই তিনটেই ফলো করেছো, বুকে হাত দিয়ে বলো। কারণ তুমি মিথ্যে কথা বাকিকে বলতে পারবে, আয়নার সামনে নিজের চোখে চোখ রেখে বলো আমি 100% দিয়ে এই তিনটে জিনিস ফলো করেছি, বলতে পারবে না, কারণ তুমি ফলো করোনি। তো আমি তোমাদেরকে বলছি এর জন্য কোথাও যাওয়ার দরকার নেই। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে করাচ্ছি রেলওয়ের জন্য। তার জন্য এই চ্যানেলটাকে ফলো করো, রেলওয়ে অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বেঙ্গলি। দেখো তোমাদের প্রত্যেকটা এনটিপিসিতে যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারবার রিপিটেড ওয়েতে এসছে সেগুলো আমি তোমাদেরকে শর্টসের মাধ্যমে কভার করে দিয়েছি, তার প্লেলিস্টও করে দিচ্ছি। প্রত্যেক দিন সন্ধ্যে 8টার সময় এই চ্যানেলে আপলোড হয়ে থাকে, এটা প্রত্যেকে দেখতে থাকো। প্রত্যেকদিন একটা করে যদি দেখো, তুমি দেখো 4 মাসে তুমি কিন্তু এতগুলো কোয়েশ্চেন করে নেবে যেখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। এছাড়াও তোমাদের এনটিপিসিতে যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন এসছে দেখো এইখানে তুমি প্লেলিস্ট করে দিয়েছি, তুমি দেখো এখানে এনটিপি সায়েন্সের টোটাল আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের 57টা শিফটের কোয়েশ্চেন সব করে দিয়েছি ভাই, দেখে নাও। টোটাল গ্র্যাজুয়েট লেভেলে যতগুলো কোয়েশ্চেন এসছে সব করেছি, সম্পূর্ণ ফ্রিতে করানো আছে এগুলো। তোমাদের জৈব রসায়ন নোমেনক্লেচার থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, পুরো করিয়ে দিয়েছি ভাই সম্পূর্ণ ফ্রিতে। এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বললাম। আর তোমরা হয়তো মনে করছো যে স্যার আমি তো অমুক স্যারের কাছে পড়েছি, আমি নিজে সেলফ স্টাডি করেছি। ভাই করো না, আমি কখনোই বলিনি তুমি আমার কাছেই পড়ো। আমি তোমাকে একটা কথা বলেছি, যেটা পড়ছো সেটা সিলেবাস অনুযায়ী পড়ছো কিনা সেটা ভালো করে দেখো। এবং তার জন্য তোমাকে ভিডিও করে দিয়েছি, এই যে আরআরবি এনটিপিসি নিউ ভ্যাকেন্সি 2025-26 সেটা এটা এই প্লেলিস্টটা খুলবে, এই দেখো সম্পূর্ণ সিলেবাসে একটা ভিডিও করে দিয়েছি, এটা দেখে নাও। তুমি যেখান থেকেই পড়ো, যার কাছে পড়ো, কোনো ম্যাটার করে তোমাকে এখানেই পড়তে হবে, যেখান থেকেই পড়ো এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা হচ্ছে কিনা সেটা দেখে নাও। ফার্স্টে এই ভিডিওটা দেখে নাও, এটাকে সেভ করে নাও, প্রত্যেক জিনিস টপিকগুলো খাতার মধ্যে নোট করে নাও, তারপর সেই অনুযায়ী তুমি পড়াশোনা করতে থাকো ভাই, এটা ম্যান্ডেটারি ভাই, নাহলে কিন্তু হবে না। নেক্সট এবার দেখো তোমাদের কি হয়েছে, তোমরা কনসেপ্ট পড়েছো। এবার কনসেপ্টটা যেভাবে পড়েছো, যে কনসেপ্ট পড়ে পরীক্ষা দিয়ে চলে গেলাম, পরীক্ষা পাস হলো না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করেছি, যারা একটু ওভার স্মার্ট গিরি দেখাতে গেছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করে গেছে, আর কোশ্চেন তো প্রিভিয়াস ইয়ার থেকে আসবে, এমসিকিউ প্র্যাকটিস করে গেছো, এক্সাম হয়নি, হয় না বাবা। তোমাকে এই তিনটে জিনিসই ফলো করতে হবে, নাহলে হবে না। আজকের দিনে তুমি যদি বলো যে আমার কাছে হয়তো মানে সবচেয়ে কমন জিনিসটাই পরীক্ষাতে আসবে, হবে না, ওরকম করে চাকরি পাওয়া যায় না। তোমাকে অতি অবশ্যই তার জন্য পুরো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, নাহলে কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। এইবার তোমরা কনসেপ্টটা কিভাবে ক্লিয়ার করেছো, সবার প্রথম জিনিসটা পড়েছো। ধরো কথার কথা আমি তোমাকে আলো চ্যাপ্টার পড়িয়েছি, পুরো নোটস বানিয়েছো, সেটাকে বারবার করে পড়ছো। পড়ার পর তুমি সেটা কি করছো, রিভিশন দিচ্ছ। তুমি বলো যে স্যার আপনি তো বলেছেন পড়ার পর রিভিশন দিতে, আমি তো সেটাই করছি, তাও তুমি চাকরি পাচ্ছি না। তুমি বিভিন্ন রকম কোনো যে সমস্ত গুরুজন রয়েছে, বাবা মা রয়েছে, টিচার রয়েছে, তাদের কাছে তুমি যাও, তারা বলে কি তুমি পড়ো, তাকে রিভিশন করো, তাহলে তুমি চাকরি পাবে। বাট তারপরেও তুমি চাকরি পাচ্ছ না, কেন জানো? তুমি হয়তো তুমি কোন একটা বই পড়ছো, দেখে মার্ক করছো, পেন্সিল দিয়ে মার্ক করছো, তারপরে মার্কার দিয়ে মার্ক করছো, হলুদ মার্কার, নীল মার্কার, তারপর সবুজ মার্কার, এগুলো দিয়ে মার্ক করছো, তারপরেও তুমি কিন্তু সিলেকশন পাচ্ছ না। তার কারণ কি? তার কারণটা হচ্ছে এই ব্লাইন্ড স্পট, যেটাকে তোমাকে ইরাডিকেট করতে হবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি যখন একটা জিনিস পড়ছো না, এই পড়াটাকে তুমি কখনোই প্রপারলি, তুমি যদি এমসিকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস না করো, তুমি বুঝতে পারবে না এখান থেকে কিরকম টাইপের কোশ্চেন হতে পারে। এবং তার জন্যই আমি তোমাদেরকে দুটো জিনিস বলছি, মাইন্ড ম্যানেজমেন্ট বা মেমোরি টেকনিক। আমাদের যে মেমোরি আছে, এই মেমোরি দুটো টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা হচ্ছে লং টার্ম মেমোরি। যারা ক্লার্কশিপ এবার মেন্স পরীক্ষা দিয়েছো তারা জানো প্রেসি এর উপর বেস করেই এসছে। এবং এই লং টার্ম আমরা যা কিছু এখন বর্তমানে যা কিছু পড়ছি বা তোমরা এখন যা কিছু কনসেপ্ট করছো সবই কিন্তু এই শর্ট টার্ম মেমোরিতে। এরপর এটা যাবে কোথায়? লং টার্ম মেমোরিতে।
এবং এই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাওয়ার যে প্রসেস, এটাই হচ্ছে আমাদের ব্রেনের কাজ। এটাতে মূলত 4টে অর্গান কাজ করে থাকে। একটা হচ্ছে হিপোক্যাম্পাস, যেটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরি নিয়ে যেতে পারছে, যেটা কেবলমাত্র রিভিশনের মাধ্যমেই হবে। তুমি যেমন কম্পিউটার বাটনে দেখো যে কন্ট্রোল এস মানে সেভ হয়ে গেল, এই সেম জিনিসটা তোমার হচ্ছে হিপোক্যাম্পাস করে থাকে। তোমাকে এখানে জাগ্রুপ করতে হবে, সেটাকে কিভাবে করবে সেটা আমি বলছি। নেক্সট হচ্ছে অ্যামিগডালা, যেটা ইমোশনাল যে সমস্ত ট্যাগগুলো আছে সেগুলোকে ওর মধ্যে এনহ্যান্স করছে। যেমন তুমি ধরো জালিয়ানবাগের হত্যাকাণ্ড পড়ছো, তুমি প্রচুর পরিমাণ পড়তে পড়তে ইমোশনাল হয়ে গেলে, তো তুমি সেই জিনিসটা ভুলবে না। তো তোমাকে কি করছো, এই জিনিসটাকে তুমি অ্যাক্টিভ করছো। জেনারেলি আমাদের যারা স্টুডেন্টস লাইফে রয়েছে তাদের এই দুটোতেই মেন কাজ। বাকি দুটো তোমাদের কিন্তু অতি অবশ্যই মেমোরিতে সেভ করতে সাহায্য করে। কি কি? একটা হচ্ছে পিএফসি, যেটা তোমাদের অ্যাক্টিভ রিকল করতে সাহায্য করে, এবং আরেকটা সেরিব্রাম, যেটা স্কিল বেসড মেমোরি, বিভিন্ন রকম স্কিল করতে করতে যা যা জিনিসপত্র শিখছো সেগুলোকে মনে রাখতে সাহায্য করছে। তো আমাদের পড়াশোনা করা উচিত সবসময় দুটো পদ্ধতিতে। এক নাম্বার হচ্ছে স্পেসড রিভিশন, আর 2 নাম্বার হচ্ছে অ্যাক্টিভ রিকল। স্পেস রিভিশন মানে কি? স্পেস রিভিশন মানে হচ্ছে তুমি ধরো কোনো একটা জিনিস আমার কাছে পড়লে, বা কোনো একটা জায়গা থেকে পড়লে, বা কোনো একটা বই পড়লে, সেটা প্রথম দিন যা পড়ছো, যে বেলাতে পড়ছো, তার 12 ঘন্টা গ্যাপে ডে 1-এই তোমাদের সেকেন্ড বার পড়া উচিত। একটা 12 ঘন্টার গ্যাপ হয়ে গেল, তারপর 2 দিনের গ্যাপ, 3 নম্বর দিনে আবার সেটাকে পড়ো, তারপর আরো কিছু দিনের গ্যাপ, তারপর 7 নম্বর দিনে আবার পড়ো, তারপর 14 নম্বর দিনে আবার পড়ো, আবার তারপর 30 নম্বর দিনে একবার পড়ো, তারপর 3 মাস একবার পড়ো। তোমার রক্তে এটা গেঁথে যাবে। এটাকে বলে স্পেস রিভিশন। এটা করতে থাকো, দেখো তোমার সিলেকশন হয় কিনা, তোমার রক্তে গেঁথে যাবে ভাই। এইভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। আর 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে অ্যাক্টিভ রিকল। এই অ্যাক্টিভ রিকল কি করে আসে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে, এমসিকিউ প্র্যাকটিস করলে। তার কারণ তুমি ধরো একটা জিনিস পড়ছো, টোটাল মানে ইন্টারনাল রিফ্লেকশন, এবার সেখানে তুমি পার্টিকুলার একটা জিনিস বুঝতে পারোনি, যখন তুমি পার্টিকুলারলি ওই জায়গা থেকে একবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা এমসিকিউ করে নেবে, তোমার মাথায় গেঁথে গেল। আমি এই জন্য তোমাদেরকে বলি যে এই 3টে জিনিস ম্যান্ডেটারি। একটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, 2 নম্বর হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, 3 নম্বর হচ্ছে এমসিকিউ। এই 3টের সমন্বয়ে তোমার এই দুটো জিনিস কমপ্লিট হচ্ছে। সেই জন্য লেকচার পড়া, রিভিশন করা এবং প্র্যাকটিস করা, এইটার মাধ্যমে তোমার টোটাল সুসম্পন্ন একটা পড়াশুনো হয়। এটা মেনটেন করো। বোঝা গেল? 2 নম্বর জিনিস ব্লাইন্ড স্পট। কি সেই ব্লাইন্ড স্পট? দেখো, একটা বিশাল বড় ফিজিসিস্ট ছিলেন, তার নাম হচ্ছে রিচার্ড ফেইম্যান। ইনি বলেছিলেন 3টে স্টেপের মাধ্যমে আমাদের পড়াশোনাটা করা উচিত। নাম্বার 1, কোন একটা জিনিস তুমি পড়ছো, রিড করছো, পড়া হয়ে গেল। তারপর তুমি যা পড়লে সেটা একটা বাচ্চাকে বোঝাও। বাচ্চা মানে কি? সে যে জিনিসটা জানে না, তাকে বোঝাও। এবার তুমি যখন বোঝাতে যাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ অনেক জায়গায় তুমি বোঝাতে গিয়ে আটকে যাচ্ছ। তুমি সেখান থেকে ব্যাক করে এসো, যেখান থেকে পড়েছো সেটাকে আবার পড়ো। যদি কোনো স্যারের কাছ থেকে পড়ো, তাহলে স্যারের কাছ থেকে জিনিসটা বোঝো, বোঝার পর সেটাকে রিভিজিট করে আবার সেটাকে রিভাইজ দাও। দেখো তোমার লং টার্ম মেমোরিতে সেটা সেভ হয়ে গেছে। বোঝা গেল? এই হচ্ছে প্রপার টেকনিক। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি যদি আজকে টিউশন পড়াও, এটা কিন্তু ক্ষতিকারক নয়। সেই টিউশন তোমাকে ধরিয়ে দিচ্ছে তোমার ব্লাইন্ড স্পট কোনটা। এই ব্লাইন্ড স্পটগুলোকে ইরাডিকেট করতে হবে। তোমাকে সেই ব্লাইন্ড স্পটগুলোকে ইরাডিকেট তখনই করতে পারবে যখন তুমি প্রপারলি কাউকে পড়াবে, বা প্রপারলি কোথাও কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে এমসিকিউ প্র্যাকটিস করবে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবে। তো এই জন্যই তোমাদেরকে এই টেকনিকগুলোকে ফলো করতে হবে। বোঝা গেল? তো আজকে শপথ নাও যে আমি 2026-এ রেলওয়ে সিলেকশন পাবই, আর তার জন্য আপনি যা যা বললেন সেই জিনিসপত্রগুলোকে মেনে চলবো। এবং আমি তোমাদেরকে বলছি প্রপার স্ট্র্যাটেজি আমি একটা ভিডিও করে দিয়েছি, এই ভিডিওটা দেখে নিও। ডেসক্রিপশন বক্সের মধ্যে এই টোটাল প্লেলিস্টের একটা লিঙ্ক আমি দিয়ে দেবো, বা আমি এটা এন্ড স্ক্রিনে লাগিয়ে দেবো, তুমি এখান থেকে দেখে নিতে পারবে। দেখে নিও, লাইফে অনেক সুবিধা হবে। এবং কারা কারা চাইছো এনটিপিসির জন্য ফ্রি ক্লাস এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে, আমি তাহলে সেটা 11টা 15 থেকে শুরু করব। অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। যদি দেখি যে প্রচুর প্রচুর কমেন্ট এসছে, আমি এই ভিডিওটা দেখবো, মানে এই ভিডিওটা তোমাদের করা শুরু করব। এবং রাত 8টার সময় তোমাদের যে শর্টস ভিডিও আপলোড করছি, এটা কিন্তু কেউ দেখতে ভুলো না। প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সেশনটাকে ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং সত্যি করে বলো
এই সেশনটা দেখে তোমরা উপকার পেলে কিনা। আমি এই জন্য তোমাদেরকে বললাম সেশনটা বড় হতে পারে, যদি তুমি 2 এক্সপিরিয়েন্স দেখো, এটা তোমাদের জিনিসটা যদি তুমি প্রপারলি এটাকে দেখে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করো, তোমার এবারে সিলেকশন থেকে কেউ আটকাতে পারবে না। এবং যে কটা কথা বললাম, এই প্রত্যেকটা কথা আজকে তারা বলেছে যারা আজকে এই কথাগুলো শুনে সিলেকশন পেয়ে বসে আছে, সেটা এএলপি হতে পারে, সেটা টেকনিশিয়ান হতে পারে, সেটা এনটিপিসি হতে পারে, বা সেটা অন্য কোনো রেলওয়ের এক্সাম হতে পারে। যদি সেশনটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে দিও, আর যদি তোমরা ফ্রি ক্লাস চাও অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। প্রচুর যদি কমেন্ট দেখি তাহলেই কিন্তু আমি সেশনটা শুরু করব, নাহলে কিন্তু আমার সেশনটা শুরু করার কোনো মানে হয় না। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ দ্য রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।